আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভেঞ্চার প্রপার্টি সলিউশনস। আজকে যে প্রপার্টিটি আপনাদেরকে ঘুরে দেখাবো, এটা 1250 স্কোয়ার ফিটের মোহাম্মদপুর বাইতুল আমান হাউজিং 4 নম্বর রোডে অবস্থিত, আদাবর থানার ঠিক পেছনেই, ওয়াকিং ডিস্টেন্সে। আর এই ফ্ল্যাটের লোকেশন অনুযায়ী এই ফ্ল্যাটটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে সেল হবে, যেহেতু মালিক দেশের বাহিরে আছে। এই কারণে ফ্ল্যাটটা উনি সেল করছেন এবং খুবই রিজনেবল প্রাইসেই সেল করছেন এই কারণে। আর এই ফ্ল্যাটটার অবস্থান হচ্ছে 8তলাতে, বিল্ডিংটাও 8তলা, যে কারণে আমরা ছাদটা আপনাদেরকে একটু আগেই ঘুরে দেখাচ্ছি, যে এখানে লাইম টেরেস করে পেভমেন্ট টাইলস করে দেওয়া আছে। আর দক্ষিণ এবং পূর্বমুখী ফ্ল্যাট হওয়াতে এই ফ্ল্যাটটা কিন্তু আপনার গরম খুব একটা হবে না। রয়েছে 3টা বেডরুম, 3টা বাথরুম এবং 3টা বারান্দা। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেইন ডোর দিয়ে প্রবেশ করে সোজাসুজি আমরা দেখতে পাচ্ছি ডাইনিং এবং ফ্যামিলি লিভিং স্পেসটা, সাথে একটা ব্যালকনি রয়েছে। হাতের রাইট সাইডে রয়েছে গেস্ট বেডরুম এবং কমন ওয়াশরুমটা। আর হাতের লেফট সাইডে ঢুকেই প্রথমে পড়বে লিভিং স্পেস, তারপরে কিচেন এবং রোড সাইডে 2টা বেডরুম পড়েছে। তো আমরা লিভিং স্পেসটাই প্রথমে দেখে ফেলি। এটা 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাট অনুযায়ী লিভিং স্পেসটা কিন্তু যথেষ্ট বড়। এটা 12.5 ফিট বাই 15 ফিট সাইজের একটা লিভিং স্পেস রয়েছে। এখানে একটা উইন্ডো করা আছে, আর যেখান দিয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপার্টমেন্টটাতে এন্টার করছে। আর এই অ্যাপার্টমেন্টটা বা এই প্রজেক্টটা কিন্তু পূর্বমুখী, এটা রোড ফেসিং একটা অ্যাপার্টমেন্ট পূর্ব দিকের। আর পূর্ব দিকে হলেও এখানের যে উত্তর এবং দক্ষিণ পাশে বিল্ডিংটা রয়েছে, বিল্ডিংগুলো কিন্তু ছোট সাইজের। দক্ষিণ পাশের বিল্ডিংটা অলরেডি কমপ্লিট 6তলা বিল্ডিং, সো এটার ভেঙে বড় হওয়ার কোনো সুযোগ নাই। এই 6তলা বিল্ডিং হওয়ার কারণে অ্যাপার্টমেন্টটা কিন্তু দক্ষিণ এবং পূর্বমুখী কর্নার হয়ে যাচ্ছে। আর 2টা বেডরুম পড়েছে দক্ষিণ দিকে, একটা বেডরুম দক্ষিণ এবং পূর্ব পাচ্ছে এবং আরেকটা বেডরুম পূর্ব এবং উত্তর পাচ্ছে। সো 3টা বেডরুমই রোড সাইডে পড়েছে। ফ্যামিলি লিভিং এবং ডাইনিং স্পেসটার সাথে একটা ব্যালকনি রয়েছে বেশ বড় করে। আর মোটামুটি চারপাশ থেকে কিন্তু আলো বাতাস এই ফ্ল্যাটটাতে এন্টার করে। সো এই ফ্ল্যাটটা আপনার সার্বক্ষণিক এনলাইটেন থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্ল্যাটটা এখনও ইনকমপ্লিট রয়েছে, বাট তারপরেও কিন্তু ফ্ল্যাটটা যথেষ্ট ইয়ারি এবং এনলাইটেন্ড মনে হচ্ছে, কারণ যেহেতু 3 দিক থেকেই আলো বাতাস ফ্ল্যাটটাতে আসছে। আর এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ফ্ল্যাটটা আরও আপনার আলোকিত থাকবে এবং সার্বক্ষণিক আপনাকে দিনের বেলাতে কোনো ধরনের লাইটের ব্যবহার করতে হবে না, এতটুকু আমি এনশিওর করে দিতে পারি। আর প্রত্যেকটা যে জায়গায় কিন্তু যথেষ্ট বড় সাইজের। এটা যেরকম কিচেনটা কিন্তু রেক্টেঙ্গুলার শেপ হলেও যথেষ্ট বড় এবং সাথে একটা বারান্দা রয়েছে। 1250 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের সাথে বারান্দা, কিচেনের সাথে বারান্দা, ফ্যামিলি লিভিংয়ের সাথে একটা বারান্দা। আর এটা 5 কাঠা জায়গার উপরে 2টা ইউনিট করা হয়েছে, লিফটের ব্যবস্থা রয়েছে। পার্কিংটা এই ফ্ল্যাটের সাথে নাই। তো যারা পার্কিং ছাড়া ফ্ল্যাট খুঁজছেন তারা এই ফ্ল্যাটটা অবভিয়াসলি দেখতে পারেন, তাদের জন্য এটা একটা ভালো প্লেস হতে পারে। আর রিং রোডের কাছাকাছি, যেহেতু যারা রিং রোডের কাছাকাছি ফ্ল্যাট খুঁজছেন এরকম সাইজের, তারা এই ফ্ল্যাটটা অবভিয়াসলি দেখতে পারেন, তাদের জন্য সুইটেবল একটা জায়গা এটা হতে পারে। আর ডাইনিং স্পেসটাও যথেষ্ট বড়। ডাইনিং স্পেসের পাশে আমরা গেস্ট বেডরুমটা একটু দেখি। গেস্ট বেডরুমটাও বড়। এখানে দক্ষিণ দিকের যে আলো বাতাস এটা আপনি গেস্ট বেডরুমে সবসময় পাবেন। আর এই বেডরুমটাও কিন্তু যথেষ্ট স্পেশাস এবং দক্ষিণ দিকটা এখান থেকে আপনি সার্বক্ষণিক ওপেন পাবেন, কারণ দক্ষিণ দিকে যে বিল্ডিংটা রয়েছে এটা 6তলা বিল্ডিং হওয়ার কারণে এই পাশটা কিন্তু সবসময়ের জন্য ওপেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এদিকটা ওপেন এবং এই বিল্ডিংটা অলরেডি কমপ্লিট। এই বিল্ডিং আর ভেঙে বড় হওয়ার কোনো সুযোগ নাই। পূর্ব দিকে রাস্তা রয়েছে। আর এই ফ্ল্যাটটা আপনারা এই মুহূর্তে যে অবস্থায় দেখছেন ঠিক এই অবস্থাতেই ফ্ল্যাটটা বিক্রি হবে, যেহেতু ওনার দেশের বাহিরে আছেন। সো ওনার ওই হ্যাসেলটা নিতে চাচ্ছেন না যে এই ফ্ল্যাটটা এখন কমপ্লিট করে উনি বিক্রি করবেন। তো যিনি ফ্ল্যাটটা কিনবেন তিনি তার নিজের পছন্দ মতো করে ফ্ল্যাটটা করে নিতে পারবেন। এখানে সর্বসাকুল্যে 7 থেকে 8 লাখ টাকা খরচ যাবে, যেটা হচ্ছে টাইলস ওয়ার্ক, তারপর হচ্ছে আপনার স্যানিটারি ফিটিংস যেগুলো আছে সেই ফিটিংসগুলো, ওয়্যারিংয়ের কাজ হবে, আর হচ্ছে যে থাই গ্লাসগুলো আছে সেই থাই গ্লাসগুলো। সর্বোচ্চ 7 থেকে 8 লাখ টাকা খরচ এখানে আছে এই ফ্ল্যাটটার মধ্যে। বাট তারপর এই ফ্ল্যাটটা কিন্তু খরচ যদি মিলানো হয় তারপরেও কিন্তু খুবই রিজনেবল থাকছে ফ্ল্যাটের প্রাইস। তো আমরা এই মুহূর্তে মাস্টার বেডরুমটাতে প্রবেশ করেছি। মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। এই বাথরুমগুলো কিন্তু মোটামুটি বড় সাইজেরই রয়েছে।
এটার সাথে একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে। ব্যালকনিটার সাইজও মোটামুটি স্পেশাস। আর এদিক থেকে পূর্ব দিকটা যে রোডটা, এই রোডটা আমরা দেখতে পাচ্ছি। এটা বাইতুল আমান হাউজিং 4 নম্বর রোড। আর মাস্টার বেডরুম যেহেতু, এই বেডরুমটার সাইজ যথেষ্ট বড় সাইজের। আর এটার সাথে বারান্দার পাশাপাশি জানালা করা আছে, যাতে করে যথেষ্ট পরিমাণ এয়ার সার্কুলেট করে। আর এই ডাইনিংয়ের এই জায়গাটার পরে এই জায়গাটা কিন্তু আপনি ফ্যামিলি লিভিং হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে যে কোনো প্রয়োজনে এটা ব্যবহার করতে পারেন। এখানে একটা ব্যালকনি রয়েছে, এগুলা চাইলে আপনি ফুল হাইট গ্রিল করে ফেলতে পারেন, অথবা আপনি এইভাবে রাখতে পারেন অ্যাজ ইউ উইশ। সো এখানে খুব বেশি একটা খরচ আই থিঙ্ক আপনাকে করতে হবে না। আপনি আপনার মতো করে এই ফ্ল্যাটটা পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আপনার যত ধরনের পছন্দের ফিচার ফিটিংস আছে সেগুলো দিয়ে। লিফট এই বিল্ডিংয়ে রয়েছে, পার্কিং স্পেসটা এটার সাথে নাই, ন্যাচারাল গ্যাসের সুবিধা নাই, সিলিন্ডার গ্যাস থাকছে এই বিল্ডিংয়ে। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম। এখানে একটা ফুল হাইট উইন্ডো রয়েছে এবং একটা ছোট উইন্ডো রয়েছে 5 ফিট বাই 6 ফিট সাইজের। এটার সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। এই বেডরুমটা পড়েছে দক্ষিণ এবং পূর্ব দিকটা, এবং দুইটা বাথরুমেই গিজারের প্রবেশন রয়েছে। আর বাথরুমগুলো স্কোয়ার শেপ হওয়াতে এখানে আপনি পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন, মুভেবল। আর এই বেডরুমটা তুলনামূলক একটু ছোট সাইজের, এটা 10 ফিট বাই 11 ফিট সাইজের একটা বেডরুম। তো এখানে যেহেতু নতুন অ্যাপার্টমেন্ট, আপনি আপনার মতো করে সাজিয়ে নেওয়ার পরে এখানে কিছু ইন্টেরিয়র করে নিলে খুবই চমৎকার এই অ্যাপার্টমেন্টটা হবে। আর এটার লোকেশনটা কিন্তু খুবই চমৎকার একটা লোকেশন, বাইতুল আমান হাউজিং 4 নম্বর রোডে ঢুকে হাতের ডান পাশে বাইতুল আমান থানার পেছনে, আদাবর থানার পেছনে। আর আদাবর থানাটা এখান থেকে কিন্তু ঠিক 1 মিনিটের বা ম্যাক্সিমাম 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। 2 মিনিট হবে না, 2 মিনিট লাগে না। আপনি যদি খুব আস্তে আস্তে হেঁটে যান তাহলে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর সর্বশেষ ফ্ল্যাটের দাম নিয়ে যদি কথা বলা যায়, ফ্ল্যাটটা এই অবস্থাতে দাম চাওয়া হচ্ছে 72 লক্ষ টাকা, এবং দামটা মোটামুটি ফিক্সড, এটা কমার সুযোগ নাই বললেই চলে। আর আপনি যদি এখানে খুব বেশি হলে 10 লাখ টাকা, 8 থেকে 10 লাখ টাকাও খরচ করেন, তারপরও কিন্তু এই ফ্ল্যাটটার পার স্কোয়ার ফিট রেট গিয়ে দাঁড়ায় মাত্র 6,300 টাকা, যেখানে কিনা এই মুহূর্তে বাইতুল আমান হাউজিং 1 থেকে 6 নাম্বার রোডে মিনিমাম 8,000 টাকা স্কোয়ার ফিটে আপনাকে ফ্ল্যাট কিনতে হবে। তো ধন্যবাদ পুরো ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য এবং ভেঞ্চার প্রপার্টি সলিউশনসের সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্রপার্টি নিয়ে। তিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেস এবং সকল বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কাইন্ডলি সেখান থেকে একটু চেক করে নেবেন।